এক সময়ে তিনি ছিলেন বাংলাদেশের ইউটিউবের কিং, যার একটি ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত লক্ষ লক্ষ দর্শক। কিন্তু এখন তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসে না, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো নিশ্চুপ। তিনি আর কেউ নন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। কি এমন হলো যে ইউটিউবের জৌলিশের দুনিয়া থেকে তিনি নিজেকে গুটিয়ে নিলেন? তার উত্থান, বিতর্ক এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়েই আজকের এই ভিডিওটি। 2015 সালের দিকে যখন বাংলাদেশের মানুষ সবেমাত্র ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করেছে, তখন তৌহিদ আফ্রিদির মতো কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। সালমান মুক্তাদির, তাহসিন এসন, শামীম হাসান সরকারদের সাথে তৌহিদ আফ্রিদিও ছিলেন প্রথম সারির ইউটিউবারদের একজন। তার ভিডিওর বিষয়বস্তু ছিল মূলত ভ্লগ, কমেডি এবং প্রাঙ্ক ভিডিও। তার উপস্থাপনার ধরন এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব খুবই দ্রুত তাকে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় করে তোলে। তার পারিবারিক সচ্ছলতা এবং মিডিয়ার সাথে যোগাযোগ তার ইউটিউব ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করলেও তার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং দর্শকদের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা ছিল তার সফলতার মূল চাবিকাঠি। তৌহিদ আফ্রিদির ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা আসে যখন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে তাকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে এবং সরকারের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। এই ঘটনায় তার ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন এবং তাকে বয়কটের ডাক দেন। এর পরপরই তার এবং তার বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। জুলাই আন্দোলনে শুধু তৌহিদ আফ্রিদিই নন, আরো অনেক ইউটিউবারই সমালোচিত হয়েছিলেন। তাদের মধ্যে রাফসান দা ছোট ভাই অন্যতম। রাফসানকেও শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে দর্শকরা এখনো শুধুমাত্র বিনোদনই চান না, তারা তাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে সচেতন ভূমিকা আশা করেন। তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল শেষ ভিডিও আপলোড হয়েছে প্রায় 1 বছর আগে। এর মধ্যে তিনি বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া ফিরে আসার চেষ্টা করলেও দর্শকদের কাছ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মানুষের মনে জমে থাকা ক্ষোভ তার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা। তবে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ এখনো শুধুমাত্র বিনোদনের জন্য ইউটিউব ব্যবহার করেন। তাদের কাছে তৌহিদ আফ্রিদির অতীত বিতর্ক হয়তো তেমন কোনো গুরুত্ব বহন করে না। তাই যদি তিনি নতুন এবং আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে ফিরে আসতে পারেন, তাহলে হয়তো আবারও তার হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য তাকে দর্শকদের বিশ্বাস এবং ভালোবাসা পুনরায় অর্জন করতে হবে, যা নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তৌহিদ আফ্রিদির ঘটনাটি বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় শিক্ষা। জনপ্রিয়তা এবং অর্থ হয়তো অনেক কিছুই এনে দিতে পারে, কিন্তু দর্শকদের ভালোবাসা এবং সম্মান ধরে রাখা তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় তৌহিদ আফ্রিদি তার ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ইউটিউবের জগতে ফিরে আসতে পারেন নাকি বিতর্কের আড়ালেই হারিয়ে যান। সময় হয়তো এর উত্তর দেবে। সো প্রিয় দর্শক, এমনই সব তথ্যবহুল এবং বিনোদনমূলক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।